শুভ বলবে আসর বিচার নারা সাধু ও মাবুদ এক ফোঁটা পানি দিয়ে বনে আদমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াটার কাহাকেও থাকতে দিবে না। ভাই বলি বন্ধুরে বলে কত আপন, ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম মওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. কি মাইক সেটিং করা শিখছো? এই ওয়াজ কি মাঠে শোনে না বাহিরে শোনে? বাহিরে এত শব্দ বাড়ানো আর ভিতরে সে এত শব্দ কম কা? ভিতরে শব্দ এত কম কেন? হ্যাঁ, কি মাইক সেটিং শিখছো? করো কি? আল্লাহ রাব্বুল আলামিনের তবে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা দক্ষিণ জেলা শাখা আর কোরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত
আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শুনতেছিলাম, আল্লাহ কবুল করলে শুনব। কুরআনুল কারীম এর শিক্ষা বোর্ড আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমিয়ে আছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, শত্রু যে পথে যে পদ্ধতিতে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করতে আসে, ওই পদ্ধতি তাদের মোকাবিলা করা প্রকৃত যুদ্ধ। আপনারা ভারত উপমহাদেশের ইতিহাস জানেন, স্পেন সহ বিভিন্ন দেশের ইতিহাস জানেন। স্পেনের ভিতরে প্রায় 750 বছর পর্যন্ত যেখানে মুসলমানের রাজত্ব করছিল, সেই স্পেনের ভিতরে এখন তালাশ করলে মুসলমানের চিহ্ন পাওয়া যায় না। ভারত উপমহাদেশে শত শত বছর মুসলমানরা রাজত্ব করছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইসলাম মুসলমান বিদ্বেষী চক্র ব্যবসার সুরাতে ঢুইকা মুসলমানদের ঈমান এবং ইসলামকে ধ্বংস করছে। তাম দুনিয়ার মধ্যে আজকে বিভিন্ন প্রক্রিয়ায় ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করা বিভিন্ন নীল নকশা অনুযায়ী তারা কাজ করতেছে। বাংলাদেশের ভিতরে 100-র ভিতরে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে বর্তমানে এনজিওর নামে, সাহায্যের নামে ইসলাম মুসলমান বিদ্বেষী একটা চক্র বাংলাদেশে কাজ করতেছে। দেখবেন এনজিওর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো হজরের পর পর চালু করছে, কারণ ওরা চিন্তা ভাবনা করে দেখছে যে মুসলমান তাদের সন্তানদেরকে ভোরে ঘুম থেকে উঠাইয়া মুরব্বীরা বাপ মা বলতো, যা মক্তবে যা। কথা ঠিক না? যেই শিক্ষাটা ছোটবেলায় দেওয়া হয়, ওই শিক্ষা কোনোদিন এইভাবে মুছে যায় না, ধ্বংস হয় না। যেভাবে পাথরের উপরে অঙ্কন করলে ওইটাও যেরকম কোনোদিন মুছে যায় না, এইভাবে ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয়, এই শিক্ষাটা কোনোদিন নষ্ট হয় না। তো ওরা দেখছে মুসলমানদের ঈমান ধ্বংস করতে পারতেছি না, কেন ধ্বংস হয় না? এত লোভনীয়, এত টাকা পয়সা, এত কিছু সুযোগ সুবিধার পরেও ঈমান থেকে ওদেরকে সরানো যাচ্ছে না। এর কারণ হিসেবে ওরা চিহ্নিত করছে যে মুসলমান সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন তাদের ডান কানে আযান, বাম কানে ইকামত, আর ছোট বাচ্চা অবস্থায় তাদেরকে কুরআনুল কারীমের নূর ওদের সিনায় ঢুকিয়ে দেওয়া হয়। তাই মুসলমান সন্তান যত এদিক ওদিকে ঘুরুক না কেন, ঘুইরা ফিরা ঠিক আবার তার জায়গায় চলে আসে। যখন ওরা এই প্রক্রিয়া শুরু করছে, তখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিছেন। আমরা তো বলি যে আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন জামানার মুজাদ্দেদ হিসাবে কবুল করছে। তিনি তখন ঘোষণা করছিলেন, বাংলাদেশ তখন 68,000 গ্রাম ছিল। এই 68,000 গ্রামে 68,000 কুরআনুল কারীমের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হবে। তার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে হাজার হাজার, প্রায় 10,000-এর কাছে কম বেশি কুরআনুল কারীমের প্রতিষ্ঠান আল্লাহর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বছর 2-3 আগে শুনতেছিলাম, এখানে আমাদের মহানগর কোরআন শিক্ষা বোর্ড, বিশেষ করে এলাকার আমার ভাইদের সহযোগিতায়, যারা কোরআনুল কারীম সূরা সহিভাবে তেলাওয়াত করতে জানতো না, যারা কিভাবে নামাজ পড়বে, মুসলমানদের করণীয় বর্জনীয় কি, আল্লাহর রহমতে 3 বছরের ব্যবধানে এরা, তখন শুনছিলাম আমার যেটা মনে পড়তেছে, প্রায় 30,000-এর মতো
আল্লাহর রহমতে কোরআনুল কারীমের সহি তেলাওয়াত শিখাবার আল্লাহ এদেরকে তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় প্রতি বছরই বিভিন্ন কি কাজ তারা করে, কিভাবে বিশেষ করে আমার যেই ভাইরা এই কোরআনকে সহিভাবে তেলাওয়াত করতে জানে না, তাদেরকে কোরআনকে কীভাবে সহিভাবে তেলাওয়াত করতে পারে, এই শিক্ষাটা স্টেজে বসে ট্রেনে আপনাদেরকে দেখায়। দেখছেন না? ওই বছর 3-4 আগে আর মনে পড়ে, ওই জায়গায় মনে হয় আমি বসা, তখন এক ভাই তেলাওয়াত করতেছে স্টেজে, প্রদর্শনী দেখাইতেছে, এত সুন্দর তেলাওয়াত। আমি বললাম, কে তেলাওয়াত করে? আমি সামনে উঠে তাকাইয়ে দেখি আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে, এখন পর্যন্ত সুন্নাতুল লিবাস তার শরীরে এখনো আসে নাই। তাহলে এই যে খেদমতটা, আল্লাহ কাকে কোন ওসিলায় মাফ করবে এটা আমাদের জানা আছে? আসতে পারে শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। কেউ ইবাদতের মাধ্যমে নাজাত পেয়ে জান্নাতে যাবে এরকম গ্যারান্টি দেওয়া যায়? কথা বলেন। আবার ইবাদত ছাড়াও কি যাওয়া যাবে? তাও না। জানেন, বনে ইসরাইলের ঘটনা হাদিসের ভিতরে কিচ্ছা আসছে। এক আল্লাহর বান্দা 1000 বছর ইবাদত করছে, দিনের রোজা রাইখা রাইখা আল্লাহকে ডাকছে, ইবাদতে লিপ্ত রয়েছে, রাতের তাহাজ্জুদের ভিতরে আল্লাহকে ডাকাডাকি করছে। এরকম প্রায় কত বছর? 1000 বছর। এরকম ইবাদত করার পরে তার মনে একটু আশা জাগে না যে এর বিনিময়ে জান্নাতে যাব? এরকম তার আশা এসে গেছে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বয়ান করে, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জাহান্নামের আগুন জ্বালাবে, ওই আগুনের একটা ধাপ আছে না? আগুন জ্বালালে পাশে একটা ধাপ আসে না? ওই আগুনের পাশে নিয়ে তাকে দাঁড় করবে। তা আগুনের ধাপ তার শরীরের ভিতরে পৌঁছতে পৌঁছতে এক পর্যায়ে কলিজা শুকাইয়া পানির জন্য চিৎকার করতে থাকবে, পানি পানি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করে, ফেরেশতা যাও আমার বান্দার কাছে পানি নিয়ে। কিন্তু বান্দা যখন পানি চাবে, 1 গ্লাস পানি এই বিনিময় ছাড়া দেবা না। কি বিনিময়? আমার বান্দা যে 1000 বছর ইবাদত করছে দুনিয়ার মধ্যে, এর সমস্ত সওয়াব যদি তোমাকে দিতে পারে, এর বিনিময়ে তুমি 1 গ্লাস পানি তাকে পান করাইও। তা বান্দা ঘটনা তাই হবে, চিৎকার মারবে পানি কইয়া, ফেরেশতা পানি নিয়ে যাবে, ভাই আমাকে 1 গ্লাস পানি পান করো। বিনামূল্যে তো পানি দেই না, মূল্য পাবো কোথায়? বলে, ভাই তুমি যে 1000 বছর ইবাদত করছো, সব যদি আমাকে দাও, বিনিময়ে 1 গ্লাস পানি দাও। সে বলবে, ভাই আমি সব দিয়ে কী করবো, আমার তো জানটাই বের হয়ে যায়, রুহুটাই তো বের হয়ে যায়। তুমি সব নিয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি পান করো। যখন আল্লাহর বান্দা 1 গ্লাস পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, হে বান্দা দাঁড়াও। 1 গ্লাস পানির বিনিময়ে 1000 বছরের ইবাদতের সব দিয়ে দিস। আর তোমাকে দুনিয়া 1000 গ্লাস পানি পান করাইছি রে, এর বিনিময়ে আমাকে দেবা কি? কোনো শক্তি আছে? কোনো শক্তি আছে? এখন বান্দা তো, মালিক তোমার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে, বেহেশতে চলে যাবে। তো আমার বাজানদেরকে বলবো, কে কোন উসিলায় কাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, আমাদের কারো জানা আছে? কারো জানা নাই। সেই হিসাবে এই খেদমতটা যারা করতেছে, আমরা দোয়া করি আল্লাহ যারা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানের ব্যবস্থা করেন, শান্তির ব্যবস্থা করেন, এবং এর মাধ্যমে প্রতিটা ব্যক্তি এবং আল্লাহর বান্দি সবাই যেন দ্বীন এবং কোরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত করার তৌফিক দান করে। সাল্লাল্লাহু আমিন। তা আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহি আলাইহি। আমি অনেক সময় বলি,
আল্লাহ তো ওসিলা তালাশ করবে না? আল্লাহ কিন্তু ফজল করি রহমতুল্লাহি আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য এই একটা ওসিলাই যথেষ্ট হইতে পারে। কথা কন না, পারে কি পারে না? পারে পারে। এর জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সব সময় ওই কথা মনে রাখেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজের সহযোগিতা করো আর খারাপ কাজের বিরোধিতা করো। আমি আমার ভাইদেরকে বলবো, এলাকার মুরব্বীদেরকে, যুবকদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, দিন রাত্র যত যায় ততই কেমন জানি মানুষের ভিতরে দিনের আগ্রহ, দিনের আন্তরিকতা দিনের দিন কেমন জানি কমে যাইতেছে। আর এটা হবেও, কারণ কিয়ামত আসবে না? কখন হবে? যখন আল্লাহ 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 বলার মতো একজনও থাকবে না, তখন কিয়ামত এসে যাবে। কথা ঠিক না? ঠিক। নাহলে আজকে বাংলাদেশের ভিতরে এত মুসলমান থাকার পরেও দেখেন, মুসলমান সন্তানরাই কিন্তু আজকে হক্কানি ওলামায়ে কেরামদের বিরোধিতা করে। আজকে মুসলমান সন্তানগুলোই কিন্তু দেখবেন হক্কানি আলেমদের ব্যাপারে, বিভিন্ন হক্কানি পীরদের ব্যাপারে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক আলোচনা করে। আমি যদি জিজ্ঞেস করি যে ব্যাপার কি, হক্কানি আলেমদের ব্যাপারে এত আপনারা ক্ষিপ্ত হইলেন কেন? ওদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমরা তলেবে ইলম হও, অথবা তলেবে ইলমের বাপ এই আত্মীয় স্বজন হও, এই নালে ছাত্র হও, নালে তাদেরকে মহব্বত করো, কিন্তু পঞ্চম নম্বর হইও না। যারা বলে কথাটা কিরা, যদি পঞ্চম নম্বর হও তাহলে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছেন, খবরদার শোনেন। মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, হুজুরদের প্রতি এত খেপলেন কেন? আমরা করছি কি? এই রাস্তার ভিতরে আপনার বুকে পিস্তল ঠাকাই আমরা কি আপনার পকেট থেকে টাকা ছিনতাই করছি? কথা কয় না। আপনার জায়গা জমি ঠকাই নিছি, বিভিন্ন জুলুম করছি। তাহলে আপনারা ওলামায়ে কেরাম হক্কানি আলেমদের ব্যাপারে তো ক্ষিপ্ত হইলেন কেন? কারণ কি? আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, শোনেন, বাচ্চা যখন পানি পায়, ছোট বাচ্চা পানি, বাচ্চাদের কাছে খুব আনন্দময় না? পেয়ালাও পাইছে, পানি নিয়ে খেলাও করে। ওই সময় যদি পানির পাশ থেকে তাকে কেউ নিয়ে আসে, কি সুস্থি আসে না চিল্লে? এই তাকে যদি বাপ মা আনতে যায়, তার সঙ্গে খুব হাসতে হাসতে আসে না ধরে লাইতে? দেখছি তো তামসা কেমনে লাইতে। এবার কামড়ের পর কামড় জোর দূর পারে, কারণ পানির পাশ থেকে যাইবে না। কিন্তু বাপ মা যত লাত্তি খায়, যত গালি শোনে, যত চিল্লায়, ওকে পানির পাশে রাখে? কারণ কি? ওই বাচ্চার পানির পরিচয় নাই, পানি সম্পর্ক জানা নাই, যে পানির ভিতরে পইড়ে গেলে আর কোনোদিন উঠবে না। ঠিক হক্কানি ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি যে এক শ্রেণী আমার বাজানরা, এক শ্রেণী পর্দার আড়ালে মা বোনেরা এই দুনিয়ার চাকচিক্যময়, এই চিত্ত বিনোদন, এই বিভিন্ন গান বাজনা, বেহায়াপনা, এই অশ্লীলতা তাদের কাছে শয়তান এমনভাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে, ওদিকে তাদের দেল মন ঝুইকা যায়। ওইটা যখন ওলামায়ে কেরাম বলেন, বাজান খবরদার, দেখতে সুন্দর কিন্তু এই সুন্দরের দিকে যাওয়া যাবে না, তাহলে সামনে কিন্তু বিপদ আছে। ঠিক না? যখন এই বাধা দেয়, তখনই তারা তাদের মন অনুযায়ী ঠিকমতো যা ইচ্ছে তা করতে পারে না, তখনই ওলামায়ে কেরামদের ক্ষিপ্ত হয়। কিন্তু তারপরে ওলামায়ে কেরাম কি বাদ দিয়ে যায় না? বারবার অনুরোধ করে, পা ধরে, হাত ধরে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন যে, বাজান কেউ যদি বলতে পারেন যে হুজুর আপনি যদি আমার পা ধরেন, আমি আর গুনার কাজ করব না। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাজান একবার না, আমি 100 বার তোমার পা ধরতে রাজি আছি। এই পুরান মুজাহিদ মনে আছে তো? মনে আছে? 100 বার পা ধরতে রাজি আছি। তারপরও বাজান ওই পথে তোমরা হাইটো না, কারণ ওর সামনে কিন্তু ভয়ানক অবস্থা, যাইও না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে এই কোরআন শিক্ষা বোর্ড আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশের মধ্যে যে কার্যক্রম পরিচালনা করতেছে, আপনাদের সহযোগিতা যদি থাকে, আল্লাহর রহমতে এমন একটা সময় আসবে
আমি গেছিলাম হঠাৎ ইতে মনে হয় গাইবান্ধা না কোন জায়গায়, সেখানে একজনে বলতেছে এক পুলিশ চাকরি করতো রিটায়ার, বলে হুজুর আল্লাহকে তো ফজলুর রহমাতুল্লাহি আলাইহি এই কোরআন শিক্ষা বোর্ড যে মিশন চালু করে গেছে, হুজুর এইটা যদি আমরা ঠিকমতো মুজাহিদরা দিনদাররা যদি আমরা ঠিকমতো বসতাম এবং এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করতাম, হুজুর বাতিলরা, নাস্তিকরা, বেঈমানেরা, কাফেররা এই বাংলার জমিনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার মতো শক্তি আল্লাহর রহমতের পেত। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়া আমরা কেউই থাকবো না। আল্লাহ কত ফজলুর রহমতুল্লাহ আমাদের মাঝে আছে, হ্যাঁ, কিন্তু যে মিশন চালু করে গেছে আজকে আমরা আলোচনা করতেছি, আল্লাহ এই উসিলে তাকে মাফ করিয়া জান্নাতবাসী করতে পারে। যেরকম পারে কি পারে না? তা আপনারা আমিও তো থাকবো না, তা আমরাও তো এরকম কিছু কাজ করে যাই, যেটা নাকি ওই কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও যে তুমি কবরে যাই হাসবা, আর শুধু মানুষ না আসমান পর্যন্ত তোমার বিরহে বেদনায় কাঁদবে। তার বাস্তব আল্লাহ দেখায় নাই? ফজল করিম রহমতুল্লাহি আলাইহি, আব্দুল রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে ঘটনা দেখছেন, দেখছেন আকাশ একেবারে চকচক ঝকঝক, হঠাৎ আকাশের ভিতরে একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া একটু পিরি পিরি হালকা আসমান কাইদা, কিছুক্ষণ পর আবার যেই আকাশ যেই আসমান সেই আসমান। দেখছেন? কারা কারা দেখছেন? দেখেন, দেখেন কত বড় দেখছেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আসমান পর্যন্ত তাদের বিরহে বেদনায় কান্দে, তার বাস্তব আল্লাহ দেখাইছেন কেমনে কান্দে, দেখ। কথা ঠিক কিনা? এই অনেকে তো মনে করে আজকে ক্ষমতার বলে, টাকার গরমে, দলের গরমে ধরাকে সরাগান মনে করে না, জুলুমের পর জুলুম, মিথ্যার পর মিথ্যা, ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচারণকারী। আপনি মনে করছেন কি ফেরাউন এসে বড় হয়েছে? আসতে কর, সাদ্দাত এসে বড় হয়েছে, নমরুদ এসে বড় হয়েছে? কই নমরুদের পাত্তা কই, সাদ্দাতের পাত্তা কই, ফেরাউনের পাত্তা কই আছে? তো এরকম জালেমরা একদিন থাকবে না। কিন্তু কোন জীবন গঠন করে রওনা করছে? তুমি মরার পরে মানুষ কি মন্তব্য করবে? মানুষ কি দোয়া করবে? তোমার জন্য কি আসমান কাঁদবে, মাখলুকাত কাঁদবে? না, মানুষ দোয়া করবে শয়তানটা মরছে ভালো হয়েছে। ঠিক না ঠিক? আর এই যে কথাগুলো বলতেছি, এই বুঝ মানুষের মধ্যেই আসবে, পশুর মধ্যে আসবে না। ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশা, জানেন না? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা, কথা বলছেন? বর্তমান যুগে তো একটু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হইলে সুবহানাল্লাহ, ওর কাছেই তো বেরা যায় না। ওরে পাওয়া, কথা বুঝেন নাই? ওরে দেখলে মানুষ ভয় পায়, ওকে দেখলে মানুষ কি পায়? ভয় পায়। আমি আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বাজান শুনতেছেন, আচ্ছা বলেন তো, মানুষকে ভয় পাইবে কেন? কথা কন। মানুষকে ভয় পাওয়ার কথা? মানুষ তো ভয় পায় হিংস্র জানোয়ারকে, মানুষ তো ভয় পায় পাগলা কুত্তারে, মানুষ তো ভয় পায় পাগলা ওই বাঘেরে। এই মানুষ দেখলে মানুষ প্রশান্তি পাইবে, তা তোমার দেখলে মানুষ ভয় পায় কা? তাহলে বুঝতে হবে তুমি এখন মানুষ নাই, তুমি একটা পাগলা কুত্তার চেয়েও খারাপ হয়েছে। তোমার ভয় পাইবে কেন? এই ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাস পড়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছে, বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা। এই কথা কর লেখা, 200 দেশের রাজা, 200 দেশের রাজা। এই খুতবা দিতেছে, এক মুরব্বী দাঁড়াইয়ে বলেন, আমি প্রশ্নের উত্তর দেন, গায়ে জামা দেখতে আছি রিলিফের কাপড়ে। এই আমিও রিলিফের কাপড় পেয়েছি, আমার কাপড় দিয়ে জামা হয় নাই, পুরো হয় নাই। আপনারটা হয়েছে কেমনি? মনে করছে মানে বুঝাইতেছে আপনি ক্ষমতায় ছিলেন, কাপড় বেশি নিয়েছেন। আমির বলতেছে প্রশ্নের উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ, দাঁড় হয়ে গেছে। বলতেছে আমিও কাপড় পাইছি, আব্বাও পাইছি। আমি দেখি আমার কাপড় দিয়েও জমা হয় না, আব্বারটাও দিয়ে কাপড় জমা হয় না। আমি আমার কাপড়কে আমি আব্বাকে দান করছি। এখন 2 কাপড় মিললে কি হয়েছে? আব্বার একটা জামা হয়েছে। এই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটা আঘাত করছে। কি করছে? কে করছে? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঘাত করার পরে এখন কি ইসলামের নিয়ম কি? তোমাকে যদি একটু থাপ্পড় মারে, যদি সে থাপ্পড়ের প্রতিশোধ নিতে চায় তাহলে একটা থাপ্পড় দিয়ে প্রতিশোধ নেবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু আঘাত করে বসছে। এখন বলতেছে তোমাকে আমি আঘাত করছি, তুমি এর প্রতিশোধ নেও। তুমি এর প্রতিশোধ মানে আমাকেও আঘাত করো। আল্লাহু আকবার। এবং সাহাবী পাইছে সুযোগ, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি আমার আঘাত করছেন তখন আমার শরীরে কিছু ছিল না, আমি শরীরের ভিতরে তো পোশাকাদি দেখতে আসছি, তো এই সময় আঘাত করবো কেমনি? এখন কি ঠেকাইছে না? এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীরের পোশাক উঠাইছেন ঠিক খতম নবুয়তের উপরে চুমা দিচ্ছে। চুমা দিয়ে বলছে আল্লাহ রাসূল, আল্লাহ কবুল করছে, আমার শখ ছিল একটা খতম নবুয়ত দেন এবং একটা চুমা দেবো। আল্লাহ আমার কিসমতে, আল্লাহ এটা কিসমতে আল্লাহ আমাকে দান করছে, এই জন্য পাইছি। তো এইভাবে আপনারা জানেন যে যত বড় দায়িত্বশীল হোক যা হোক, তাদের মনের যত কথা সব স্বাধীনভাবে বলতে পারত, সব তাদেরকে আবদার আপত্তি করতে পারত। আর বর্তমানে একজন নেতা হইয়া দাঁড়ে যাওয়া তো দূরের কথা, ভয়তে অস্থির। এ মানুষ না, এ মানুষ সুরাতে পাগলা কুত্তার সেও খারাপ। কথা ঠিক কিনা? এই বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, দেখেন তারা কি চিন্তা করতেন আর আমরা কি চিন্তা করতেছি। শোনেন নাই বাদশাহ গালেব বেগম হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তার পীর সাহেব হুজুর ইন্তেকালের পরে বলছিল না যে আমার জানাজা নামাজ পড়াইবে, কোনোদিন যার আসরের আগে 4 রাকাত নামাজ কি হয় না, আজ হয় না সুন্নত। এরপরে তাকবীর উলা যার যায় নাই, এরপরে শর্ত জানি, হ্যাঁ এরকম 4টে শর্ত লাগাইছে। এক পর্যায়ে এখন ডাকতে আছে হুজুর ইন্তেকালের পরে যে এই শর্ত কার মধ্যে আছে, হুজুরে এরকম লোকের জানাজা নামাজ পড়াইতে হয়েছে। এখন কোনো সাড়া নাই, কোনো সাড়া নাই। তখন বাদশাহ বের হইয়া 2 চোখের পানি ছাড়ে আর বলতেছে, হযরত গোপন আমলের কথা আজকে আপনি বিদায়ের পরে প্রকাশ করিয়া গেলেন। হ্যাঁ, এই ছিল তাদের আমল, এই ছিল তাদের আখলাক। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যারা নাকি ঢাকার মধ্যে তো বড় লোকের সংখ্যা কম না, সম্পদ সম্মান ক্ষমতা আল্লাহ অনেক দান করছে, যারা নাকি ধরাকে সরাগান মনে করেন না, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা জানেন মুসাফির আইসা বলতেছে, বাদশা রে আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশা বলতেছে, বলছ কি? এইটা আমার মুসাফির খানা মানাইলি কেমনি? এটা আমার রাজশাহী ঘাসো, এখানে যে মুসাফির খানা মানাইলি, আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলতেছে, বাদশা ভুল হইলে মাপ চাই, মুসাফির খানা কোনটা আর স্থায়ী বাড়ি আর আপনি রাজসিংহাসন কাকে বলে পরিচয় দেন। বলতেছে, বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি। বলে ওইটা মুসাফির খানা। ওইটার পরিচয়? বলে রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, ভোর দিন উঠে গন্তব্য চলে গেছে। আর স্থায়ী বাড়ি বলে যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাদশা তাহলে দুনিয়া সৃষ্টির পরেই তাহলে আপনি এই বাড়িতেই ছিলেন, দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলতেছে, এই বোকা মুসাফির, আমার আগে ছিল আমার আব্বা। বলে আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে চলে গেছে। বলে সে কি আসবে না? বলে ওরে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না। বলে আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে, সেও আসবে না। না। বলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বাদশা বলতেছে, ওরে বোকা মুসাফির, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার তার একদিন মৌতের শরবত পান করা লাগবে না? আসতে কয় লাগবে, লাগবে। তাহলে আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও কি আর আসবেন না? বলে ওরে পাগল মুসাফির, একবার যে ওই জিন্দিগিতে বা ওই পথের পথিক হয় আর কোনোদিন
আসে না। তখন মুসাফির বলতেছে, বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা? আসলে বড় বোকা তো আপনি। হে বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, মুসাফির একবার আইসা থাইকা চইলা গেলে আবার আইসা ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনোদিন আসে না। মুসাফির হাম যা সব হয় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। হে আমার বড়লোক বাবারা, হে আমার ধনী বাবারা, হে আমার ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, একটু মাঝে মাঝে চিন্তা করো, কোন সম্পদের গরমে, কোন ক্ষমতার গরমে, কোন দলের গরমে, কোন নেতা নেত্রীর গরমে, কোন বংশের গরমে বাজান ধরাকে সরা জ্ঞান মনে করো না। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যখন এই মুসাফিরের কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তার ভিতরে পরিবর্তন এসে গেল যে আফসোস, আমি এই বাদশাহী দিয়া কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, আমি এই সম্পদ দিয়া কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আখিরাতের স্থায়ী জিন্দেগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। এই চিন্তা ভাবনা করে বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাজারে স্থায়ী বাড়ি তালাশ করার জন্য নাইমা গেল। বাজারে স্থায়ী বাড়ি তালাশ করতে যাইয়া আপনারা ঘটনা জানেন, একদিন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ তুমি বাদশাহী সাইরা কি পাইছো? এখন তো দেখি তুমি সেরা খাতা সেলাই করো। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী রে, আমি যে শান্তি অন্তরের পাইছি, আমি যে সম্পদ পাইছি, এটা দুনিয়ার কোনো বাদশাহ যদি জানতো সমস্ত শক্তি ব্যয় করে এই সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। বাদশাহ তুমি কি সম্পদ পাইছ? হাতের ভিতরে সুইচ পানির ভিতরে ফেলাইয়া দিল, ডাক দিয়ে বলে, নদীর মাছ আমার সুইচ উঠাইয়া দাও। নদীর মাছ মুখে সুইচ দিয়া সামনে হাজির। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী দেখ দেখ আমি কি সম্পদ আমার মালিক আমাকে দান করছে, কি সম্মান আমাকে মালিক আমাকে দান করছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, যারা মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া এবং দুনিয়ার সম্পদের ব্যাপারে বলছে, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মরগের মতো। আহারে, যেরকম নাকি একটা মরগ পানির ভিতর থেকে যদি ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। ঠিক বাজান, হারে যারা নাকি এই দুনিয়া এবং দুনিয়ার সম্পদ ক্ষমতা সম্মান যাই বলো, এই আল্লাহর বান্দারা এর পিছনে যারা পড়বে, আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কুকুরের দল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা এই দুনিয়ার পাগল হইছ, বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, ডাকাইতের দলের সর্দার
বাজান ওর কত পাওয়ার। ও যদি ওদের দলীয় লোক করে অন্যায় করে অনেক সময় গুলি কইরা মাইরা ফেলে। বাজান ওর কত সম্মান কত পাওয়ার। ওর এই পাওয়ার সম্মান কোন পর্যন্ত বাজান পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় ওকে বুট দিয়া লাথি মারে পাড়ায়, ওর হাড্ডি ভাঙ্গে। কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর সরদারগিরি, কোথায় যাবে সম্মান। হে দুনিয়াদার পাগল, হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মোরাকাবা করো, চিন্তা করো। আরে তোমার এই ক্ষমতা টাকার গরম, তোমার এই সম্মানের গরম, তোমার এই দলের গরম, নেতা নেত্রীর গরম কয়দিন। আজরাইল সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত বাজার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একদিন আজরাইল সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আজরাইল, তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করো, সেই সূরাটা তুমি একটু আমাকে দেখাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর খলিল, ওই অবস্থা দেখলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হইয়া যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি আমাকে দেখাও। বলে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কেন আমার হাবিবকে বেহুশ করলা, বলে সেটা আমি আল্লাহর সঙ্গে বুঝবো। নবী গো পাহাড়ের দিকে তাকান। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে তাকাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার মারে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল, তুমি না আমার বান্দা বান্দির রূহ যেই সূরাতে কবজ করো, এই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, তাহলে আমার খলিলের হুশ ফেরবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, আমরা কেউ নিজের ইচ্ছায় দুনিয়া আসি নাই, দুনিয়া কেউ থাকতেও পারবো না। আসি আমার মাওলার ইচ্ছায়, আসিও মাওলার ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে আমার মাওলার ইচ্ছায়। এই দুনিয়ার ভিতরে আমার মালিক আমাকে কেন পাঠাইলেন? আমার মালিক বলেন, তোদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। আর পরীক্ষা দেওয়ার জন্য স্বাধীনতা দরকার। আমার মালিক বলেন, আমহিল হুম রুয়াইদা, তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। এই স্বাধীনতার মধ্যে তোদেরকে আমি যা করো, যা মনে চায় তা করো, কিছু বলবো না। আর হাদাই ও হাদাই না হুম আজদাই, আমি তোদেরকে দুইটা রাস্তা দেখাইয়ে দিলাম, স্বাধীনতা দান করলাম, যেদিকে ইচ্ছা সেদিকে চলবি, আমি তোকে বাধা দেবো না, তাহলে স্বাধীনতা থাকবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা নাকি আশায় বৈশা দিন রাত্র কাটাও, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমার মালিক বলেন, এক শ্রেণী আমার বান্দা বান্দিরা আশা আরো বাঁচবে, আর অমুক তমুক সমুক অনেক কিছু করবে। এ কবরের যাত্রীরা কখন কে কোন সময় কিভাবে রওনা করবে, বাজার এটা কিন্তু তোমারও যারা নাই, আমারও কিন্তু যারা নাই। বাজার আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এই কোরআন শিক্ষা কেমন প্রতিষ্ঠিত করছিলেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চোখের উপরে বসা, আমি সামনে নিচে বৈশাখ কথা বলি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বৈশা বৈশা মামলার অবস্থা জানে। হঠাৎ থেকে সামনে একটা বসা অবস্থায় হাত রাখলো, আস্তে চক্ষু দুটা বন্ধ করে জবান চালু হয়ে গেল। এরপরে আমি মাথার পিছনে হাত রাখিয়া শোয়া দিলাম। তাড়াতাড়ি ডাক্তার ডাক দিলাম, আইসা বলে, আল্লাহর কুতুব দুনিয়াতে না, এ কবরের যাত্রীরা কে কোন সময় কিভাবে রওনা করবো,
এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজার কবরের ভিতরে নাফরমান কেমন অবস্থায় থাকবে? আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মতেরা, সমুদ্রের ভিতরে যদি কেউ পইড়ে যায়, বাজার সমুদ্রের ভিতর থেকে বাঁচার জন্য একবার মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার চতুর্দিকে একটু ঢেলো ঢেলো তাকায়, কেউ আমাকে একটু ধরেনি। বাজার ওই ব্যক্তি যেই মুসিবতের ভিতরে, তার চেয়েও বেশি মুসিবতে থাকবে নাফরমান কবরের মধ্যে। যখন তার কবরের পাশ থেকে কেউ রওনা করবে, ডাক দিয়ে রয়ে, আমার ভাই, আমার আব্বা, এ আমার আত্মীয়, আমার পরশু, হে আমার পড়শিরা, হে আমার বন্ধু, তোমরা কে আমার কবর পাশ দিয়া যাও, আমার জন্য একটু দোয়া করো, একটু সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করো, আরে সূরা ইখলাস পড়ে দোয়া করো, দুরূদ শরীফ পড়ে দোয়া করো। বাজার আর তার কথা কেউ শুনবেও না, মায়াও লাগবে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই কথাগুলো আমি বলিনি, আল্লাহর রাসূল বলছেন, শুনাইতেছি। যারা মুসলমান তারা তো বিশ্বাস করবে, পুরো দুনিয়া কবরে যাবে। এই দুনিয়াদার পাগল বাজার না পারমা যখন হায়াতের বেড়া পার করবে, মৌতের বিছানায় পেটখানা ভাসাবে, আমার মালিকের হুকুমে আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাস রেগে এক হাত মাস দিবে, দুনিয়া জোড়া তার শরীর নীল, আল্লাহু আকবার, দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গুঁড়া দিয়ে আগুনের জিহ্বা বের হতে থাকবে। এই অবস্থায় নাফরমানের সামনে যখন আসবে, নাফরমানের এই সূরাত দেইখা আরে ভয়তে রুহ তো 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, খবীর, আমার মালিক তোকে স্বাধীনতা দিয়েছিল দুনিয়ার মধ্যে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য, তুই পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া আরে ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। আমার মালিক তোরে কত নেয়ামত দান করছিল, নেয়ামতের তুই মূল্যায়ন করো নাই। তোকে জবান দিছিল আমার মালিক, জবান দিয়া তুই কোরআনুল কারীম তেলাওয়াত করো নাই, তুই আমার মালিকের নাম জপো নাই, জবান দিয়া তুই মানুষকে দিনের পথে রাখো নাই, এক কথায় তুই জবান দিয়া ভালো কোনো কাজে লাগাও নাই, ওই জবান দিয়া তুই মানুষকে কষ্ট দেছ, মিথ্যা বলছ, তুই বিভিন্ন ধরনের অপকর্ম জবানকে তুই ব্যবহার করছ। তোকে চক্ষু দিয়েছিল আমার মাওলা নেয়ামত কুদরত দেখার জন্য, কিন্তু ওই চক্ষু দিয়া তুই যত খারাপ কর্ম, বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছ, আমার মাওলার হুকুম অনুযায়ী তুই তোর চক্ষু ব্যবহার করো নাই। কান দিছিল আমার মালিক, আলেমদের বয়ান শুনবি, সেই অনুযায়ী আমল করবি, কোরআনুল কারীম শুনবি, সেই অনুযায়ী তুই আমল করবি। আরে কিন্তু তোর কান দিয়া এমন মালিক নিষেধ করছেন, সেই অন্যায় তুই নাজায়েজ জিনিসগুলো তোর কান দিয়া শুনছ। পা দিছিল তোকে মালিক নেয়ামত, হাইটে হাইটে মসজিদে নামাজে যাবি, ভালো কাজের দিকে যাবি, ভালো কাজের জন্য ব্যবহার করবি, কিন্তু ওই পা দিয়া তুই বিভিন্ন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে ব্যবহার করছো। এখন আমার মালিকের হুকুম হয়ে গেছে তাকে ধৈর্য নেওয়ার জন্যে। ওরে খবীর, আমার মালিক বলেন, ইদা যান আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বলে যখন ওটাকে খপ কইরা ধরবে, দইরে যখন টার মারবে, বাজার কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে যাবে। বাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আরে নারায়ণগঞ্জের ভিতরে এক আল্লাহর বান্দার বলতেছিল আমাকে, হুজুর একটা লোক খারাপ প্রকৃতির ছিল, হুজুর যখন আর মৌতের সময় হয়ে গেল এমনভাবে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, একবার বিছানা থেকে উপর দিকে লাফ দিয়ে উঠে আবার ঠাস করে পড়েও যায়, এরকম ভাবে উঠে আর পড়তে পড়তে এক পর্যায়ে রুহটা বের হয়ে গেল। পরে দেখা গেল মুখের ভিতরে হা করা কলিজা সেই অংশ চলে আসে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আর দাদা রহমাতুল্লাহ আলাইহি বাজারে ইন্তেকালের আগে আগে হারে উপস্থিত লোকদেরকে বলে, তোমরা সরো, জাগা দাও, মেহমান আসতে আসতে। দাদা রহমাতুল্লাহ হাত বাড়াইয়ে দিয়েছে, এরপরে একটা মিসকি হাসতেছে, এরপরে দেখে আল্লাহর কুতুব আর দুনিয়াতে দুনিয়াদার পাগল, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না বাজার, অ্যারেস্ট হয়ে গেল। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, যাদের জন্য রাত্রকে রাত্রে বলো নাই, ঠিক করো ঘুমকে ঘুম বলো নাই, হারাম হালাল তুমি সুরা কামাই রোজগার করো নাই, সম্পদের পর সম্পদ যাদের জন্য রাখছা, এখন অবস্থা তাকাইয়া দেখো। ওই ফরিদপুরে একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, আরে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, মরা লাশ রাত্রে ঘরে থাকলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্রে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। এ বড় লোক আমার বাবারা, যারা আল্লাহর হুকুম সাইরা, নবীর তরিকা সাইরা, যারা দুনিয়ামুখী হইয়া দুনিয়ার নেতা নেত্রীর পিছনে পইরা, বাজার এই ক্ষমতা কয়দিন, এই টাকার গরম কয়দিন, এই সম্মান কয়দিন, এ তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল রে। যখন ওই কবরের ভিতরে তোকে রাখবে, ওই নাফরমান ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না পারবা। এখন কাউকে ডাইকিয়া পায় না, এখন আমার মালিককে করুন সুরে ডাক দে, আল্লাহ আল্লাহ আমার মালিক ডাক দিল, রে নেবু খারাপ না ফরমান, দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত তোকে দান করছি, স্বাধীনতা পাইয়া আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে ডাক দেশা, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তুই নাকটাই না ঘুমাও, তোকে আমার হুকুম ফরজ, ফজরের নামাজে তোকে আমি পাই নাই, জোহরে ডাক দিছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, ইশায় ডাকছি পাই নাই, রমজানের রোজা রাখতে বলছি রাখো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছি চলো নাই, খাও নাই, দুনিয়া হজ যাকাত আদায় করতে করছি বলো না করো নাই, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলতে বলছি চলো নাই। ওরে খবিস, দুনিয়ায় যেরকম শান্তি আরাম পাইয়া, সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া যেরকম আমাকে ভুলছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম, তুই আমাকে শত শত বছর ডাকবি, একবার আর তোর ডাকে আমি সারা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো
এক পাজরে হাড্ডি নিয়ে অন্য পাজরে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। বাজার আমি বলি নাই, আল্লাহ রসুল বলছে শুনাইতে আছে। যখন আল্লাহ আমি বলেন কবরের মাটি চাপ দেবে, এক পাজর হাড্ডি অন্য পাজরে কেমনে মিশবে? আল্লাহ রসুল হাত উঠাইয়া আঙ্গুল ফাঁক কইরা এরকম ভাবে এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া এইভাবে আল্লাহ রসুল দেখা এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগল, কিয়ামতের ময়দানে নাফরমান উঠবে বাজার। আহারে 9,30,00,000 মাইল দূরে সূর্য, আহারে যেদিকে তাপ উপরের দিকে তাপ কম নিচের দিকে। আজকে গরমের দিনে দেখো মানুষ পাগল হয়ে গেছে, ঘর থেকে বের হইতে পারে না, কত মানুষ গরমে মারা গেল। আমার মালিক আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে এই সূর্য 1,000 সোয়া হাত আমার মালিক উপর করে ছাইরা দেবে। আজান কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। আরে সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে উঠলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। বাজান আমি বলি না, আল্লাহ রসুল বলছে শুনাইতে আছি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওদিকে জাহান্নাম এবং বেহেশত আমার মাওলা কাছাকাছি কায়েম করবে। আরে জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে এমন ভাবে ঘুরি ঘুরি ডাক দেবে, আসবে আল্লাহ আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদবে, মালিক আমার উম্মাহ যদি জাহান্নামে খেয়ে ফেলায়, আমি রাসূল তোমার কুদরত জালালের কসম খেয়ে বললাম আমি তোমার বেহেশতে যাব না। তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলছি আমি তোমার বেহেশতে ঢুকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব এই পানি নিয়ে জাহান্নামের দিকে সিটানি মারে। যখন সিটানি মারবে কেত কেত করে জাহান্নাম পিছনে দৌড় মারবে। আরে হাবিব আল্লাহর হাবিব বলবে মালিক এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না, এখন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব গো এখন কুদরতি পানি না। আমার বন্ধুরা আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় গুনার কথা মনে কইরা জাহান্নামের কথা মনে কইরা যারাই দুই চোখের পানি ফালাইয়া দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে, সেই চোখের পানি এই পানি আমাদেরকে বলবো বাজার বরকত ভাই মজলিস আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মালিক বড় মায়ার মাওলা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হাবিব বলেন আমি শুধু বান্দাবান্দি বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকি না, আমি বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকি। বান্দাবান্দির দিলটা যখন অপরাধের কথা মনে কইরা আমার আযাব গজবের কথা মনে কইরা দিলের ভিতরে যখন অস্থিরতা তৈরি কইরা দিলটাকে ভাইয়া চুইরা যখন আমার দরবারে দুই হাত তুইরা যখন করুণ সুরে ডাক দেবে এ আমার দয়ার মাওলা, আমার দয়ার মালিক নাফরমান তোমার দরবারে হাজির। আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে। আমার মালিক ডাক দিয়া বলে বান্দা বান্দিরা আরে না তা খুদু হুসনা তোমরা নাও, আমার ঘুমও নাই জিমানিও নাই, তোদের মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। তুই রাত্র গভীরে বিপদের ভিতরে পড়বি,
আর যখন তুই করুণ সুরে ডাক দিবি, হে আমার আল্লাহ, আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। এই বন্দাবাদী যদি ওই সময় আমি ঘুমাইয়া থাকি, তোর ডাকে কে সারা দিবে? আমি তো সব সময় তৈরি আছি, তুই আমাকে ডাকবি, তোর ডাকে আমি সারা দিয়ে আমার কুদরতে কোলে জায়গা দেব। আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনে যারা শুনতেছে, বাজান আমার মালিকের রহমতের নজরতেই মজলিসে আছে। আমার মালিক যখন নিয়ে আসে দেলটাকে ভাইয়া গুনার কথা মনে কইরা মাওলার দরবারে মাপ চাওয়ার মতো চাও, যদি চাইতে পারো আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবেন না, শয়তানের হাতেও সফরদ করবে না। আমার মালিক তোমাকে আমাকে গুনাহ মাফ করিয়া গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মাহফিলে মালিক নিয়ে আসছেন, সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে। গুনার চোখে পানি নিয়ে কলম নরম করিয়া কবরে যাবে, কিন্তু বাজান শয়তান এবং নাফস আম্মারা তোমার আমার পেছনে সব সময় লাগা। বাজান তোমাকে আমাকে গুনার ভিতরে উদ্বুদ্ধ কইরা জড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করছে। বাজানদেরকে বলো, এই জন্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমোনাই তরিকা যাদের ভালো লাগে তরিকার সাথে জড়াইয়া ঔষধ পালন করে দেখবেন, দিনের দিন দিন নাকে ঝরবে, গুনার থেকে ফিরবে, চোখে পানি আসবে, আল্লাহর ফজলে মাওলার মোহাব্বত কলবে জমবে। আর বাজান চরমোনাই তরিকা ভালো না লাগলে যে কোনো এক সহি তরিকায় যাও, কারণ বাজান যার মুরব্বি নাই তার মুরব্বি হয় শয়তান। জন্য কেউ একা থাইকো না বাজান, যে কোনো এক খাস আল্লাহর বান্দাদের কাছে যাও, যাইয়া পরামর্শ অনুযায়ী চলো, কারণ তোমার কবরে আমি, তুমি যাবা, আমার কবরে আমি যাব। একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ের হাত উঠা, দুনিয়ার কথা মনে করো, দুই চোখের পানি পাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে জোরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করেছে, আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হয়। ছেলে কান্দবে মামা করা, মেয়ে কান্দবে মামা করে, জবাব তোমার দিবা। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে, কান্দে আমাদের ছেলে গুনাহ করে বসছি রে, মাফ করে দিন গো মাওলা, করে দেয় আল্লাহ। যাদের উপরে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য খাটনি চেষ্টা করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ সহিভাবে কিয়ামত পর্যন্ত কোরআন শিক্ষা বোর্ডকে আপনি কবুল করে নেন আল্লাহ। ঢাকা মহানগরীর উদ্যোগকে আপনি কবুল করে নেন, সর্বত্র আপনি বাস্তবায়নের তৌফিক দান করেন, এও ছিলেন নাজাতের ব্যবস্থা করে দেন।
আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারের অন্ধকার কবরে শুয়ে রয়েছে তাদের কবরকে দয়া মায়া করে বেহেশতের বাগান বানায় দেয়। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন, তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ইসরায়েল জালেমরা এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসি হেদায়েত ধ্বংস করে দেন। আল্লাহ বাংলাদেশ ও তামাম দুনিয়া যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচরণ করতেছে ওদের নসিবে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবার দ্বারা নেক মাকসাদ গুলো পুরা করে দেন। আল্লাহ অনেক ব্যবসায়ী ভাইরা দোয়া চাইছে, আমাদের সকলের ব্যবসার ভিতরে বরকত দান করেন, বিপদাবাদ থেকে হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।